এতদিন যা মেডিসিন মেরেছে আজকের থেকে সব মেডিসিন আলাদা চলে বাবা, সব ইনজেকশন চলবে। একটু তোমাকে ট্রিটমেন্ট করে দিতাম। হ্যাঁ, একটু ম্যানেজ করে দে বাবা, একটু আসলে জজ সাহেবের বাবা তো শিরা খুব মোটা। হ্যাঁ, ভালো মন্দ খেয়েছি তো। হ্যাঁ, শুধু তাড়িয়ে উড়ে পড়ে থাকে। ঠিক আছে, ইঞ্জেকশন গুলো মারি, তারপর দেখি। একটু আস্তে আস্তে দিবি বাবা। আসতে দেবো কি কি দেবো আমি দেখি। হ্যাঁ, ট্যাংরা খালি। একটু আস্তে আস্তে দে বাবা। একটু তুলো নে, ওগড়ে দে রে, ওগড়ে দে। তোমার বৌমা যে ওগড়ানো ওগড়ে, হ্যাঁ, এর উপরে তুলো মারলে এবার হাড়বে। ধরো তুমি ভালো হয়ে গেছো, প্রায় ভালো হয়ে গেছি। তোমার পুরানো বাড়িতে তুমি ফিরে গেছো। আচ্ছা, তোমার বৌমা তোমাকে দেখে ছুটে পালাচ্ছে। হ্যাঁ, বৌমা ধরে ফেলতো, আমি ধরে নেবো। ধরে ভালো। বৌমা ধরতো তো না, সূর্যমুখী তুলতো। হ্যাঁ, চলে যাও। ওই লোকেরা যেরকম বলবে সেরকম উত্তর দেবে। আচ্ছা। ওখানে কোলা রুটির দুধ আছে, হ্যাঁ, হ্যাঁ, আর বাংলা একটা আছে, যা চলে যাও। আছে। ওই হলে তো ব্যাপার, যা চলে যাও। এনার অটোমেটিক সিস্টেম সবসময় চলতেই আছে। বাবা হাতটার ব্যথা হয়, অল্প অল্প ব্যথা, মুখে উঠতেছে হাতটা। আস্তে আস্তে উঠছে। আসলে এমন কিছু হয় না তোমার, তোমার ছেলে যদি ভালো ডাক্তার দেখাতো তোমরা এতদিন সুস্থ হয়ে যেত। আমি ইঞ্জেকশন গুলো দিই, তারপরে দেখি কি করা যায় তোমার। সত্যি বাবা, আমার পেটের ছেলে আমাকে দেখে নিয়ে আমরা কিন্তু সুস্থ ঋণ আমরা কিভাবে শোধ করবো? সবাই তো মেনে নিল আমি বড় হয়েছি, মা শুধুই জানলো না, মা শুধুই মানলো না, আমি দোষ সকলে জেনে গেল, মা শুধুই জানলো না, মা শুধুই মানলো না। বাবা পড়ে গেছে, কত বলছে হাত দাও তো। বাবাকে বাবা কি দিকছে জীবন যাপন। সে মানে এলো কি? বল। আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, ওখানে চলো খাবার রাখা আছে, আমি তোমাকে খাইয়ে দিই, চলো। আমি মাকা, আমি মাকা। হাতে দে, হাঁকা দে, বড় করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নুন আছে কি দেখছি তো? আগে স্বামীতে কোথায় দিদি? দিদি বিহার জ্ঞান নেই, বিহার জ্ঞান নেই। ও কি হা কর, বড় করে হা কর, বড় করে। খুবই জায়গা মতো কি করতে দিচ্ছি। ও বাবা পেট ভরে বল আমার এরম কত এই তুই কি কানে ধান চাষ করছিস? আর খানা করেছে তো জ্বর জ্ঞান তো নিচে খা খা ভাগত। আরে ঢাল হাতে তোকে দে দে রে। এই তো সাহেব, রে ভাই। আরে আমি সেই হোকার, আচ্ছা, দরজাটা খুলুন। ও দা সাহেব, হ্যাঁ ভাই। তাড়াতাড়ি আসুন, টাকাটা গুনিয়ে নেন। হ্যাঁ, এসো এসো, দেরি করো না। 3 বছর প্র্যাকটিসে চলে গেছি, কাজে বাড়ি টাকা বাড়িয়ে নিয়ে নাও। এসো তাড়াতাড়ি। শালা বড় বানর কোথায় ছিল? ভালেরা হয়ে গেছে।
ধাপ পা। মেডেলে সাপের গাল নে তুই কোথায় ধাপ পা করবি তো গালে সব ঢুকি না রে তো আস্তে আস্তে যা, আস্তে আস্তে। ধা, ধা। গালের দিকে তাকালে মাই এখন করে আমার জন্য কি হয় মাই গাল না ওটা কি গাল না ওটা কি ওবার হয়ে যায় বাইরের লোক আছে করতে দুজনার হাতও টেনে তো করতে ছাড়ে এই মেয়েটা করে জ্ঞান করছো এই এর থেকে জ্ঞান খরচ না এসব বিষয়ে নিলে একদম পারদর্শী না 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 পরিষ্কার করে বাহ ঝাঁটা আর কাঁটা বেরাসটা ও শালা রেডি হয়ে বৌদিমণি পরিষ্কার করে দিয়ে প্যাম পাশার হাগিস করি ওই যে হাগিস করি দিয়ে চলে যাবো বছর 5 আসবে ইনফেকশন হয়ে মর কিন্তু ওই মাপে শালা হাগিস পাবো তো হয় বৌদিমণি এখানে দর্জি দোকান কারা আছে বলো কাটি নাও এখান থেকে পরি দিয়ে চলে যাও রেডি হও জলটা মারি হ্যাঁ নো আচ্ছা এটা কি হিমালয় পর্বত নাকি সারা 30 বছরের বরজের পোতায় জল কোথায় মারবি সারা 1 কেজি মোটরের পাইপ কিনে যাবে তো কোথায় এসে পড়েছি কেন আমি সারা মাল কন্টাক্ট নিলাম বলতে পারবো কি জ্বালায় ফেলেছে হোক এটা মেরে দিই জল দাদা হ্যাঁ একটু মনে করবেন না সকালে পায়খানা করেছি তো তাই লেগে আছে খবরদার এটা বড় লোক যে তুমি উকিল খবরদার পায়খানা বলবে না যারা গরিব লোক চটের ভিতরে করে সেটা পায়খানা হ্যাঁ তোমার ওটা মা কোন বলো রাস্তা থেকে হেঁটে চলে যাচ্ছে একটা বউ কলে জল নিচ্ছে গল্প করতেছে দিদি রে কালকের ভাতার শ্বেত পাথর বসেছে মাল সব স্লিপ খেয়ে চলে যাচ্ছে বড় লোকদের সব স্লিপ খেয়ে চলে যায় নাও নাও রেডি হও এই তুই কোথায় যাচ্ছিস ওই না এদিকে হাত কাট আমি দেখতে পাচ্ছি না হাত রাখা সেই হাত শালা ও খুব আশা ওর কাকি ধরবে ও আছো আছো ঘষবে ঘষবে আছো ষষ্ঠী বুড়ি বলতে যে একটু ঘষে দে ময়লাটা কোথায় দেখ ময়লাটা দেখ কোথায় নাই শালা ঘোষ সাহেবের জ্ঞান কোথায় ওটা নয় আমার জায়গা ওটা তোর জায়গা না না ও তরমুজের খোলার মতো হয়ে আছে ও আমার জায়গা তোর বউ বলতে নাকি জানে বাইরের লোক তো নাকি এই নিজে দিতে পারবি নি আর অন্য দিতেও দিবি নি যাও দেখ ও খোঁড়া মানুষ যেরাম পারে মেনে নিও না 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 ওর জিনিস আর ওকে আর অন্য লোক দিলে হয় কি গো একটু খারাপ লাগে না আমি একটু দিই আমার ধরতো ভাই এটা কি এবার তুই রেডি হ তোর মাকে যখন খোঁজিস তখন তোর মা তো আসতে বলে রেডি হ এখানে মুখ করাই আবার কত কমপ্লিট ব্যাস পরিষ্কার হলো আমি একটা নার্ভের ডাক্তার তোমাকে আমি পরিষ্কার করলাম তোমাকে যে ট্রিটমেন্ট আমি করবো একটা বল দেবো তোমার পা যে এদিক ওদিক করছে আমি দেখতে চাই বলটা মারলে কদ্দূর পাটা তোমার তারপর আমি ট্রিটমেন্ট শুরু করবো বল তো ও ছিল গোল আগে মন বাগানে খেলতো আসো তাড়াতাড়ি আসো দেরি করো হ্যাঁ খেলতো তাড়াতাড়ি আসো সরে যাও মিন ধরতে যাচ্ছে সরে যাও হ্যাঁ আসো বলটা মারো মাটি আঁকড়াচ্ছে কি আয় 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 আয়
করবি যে গন্ধ টিকতে পারি না। আবার তো লাল গোটা গায়ে ভর্তি কিছু ছেড়ে যাবে। এই, একটু পোকা করে না পোকা। ও আচ্ছা, পোশাক করতে হবে। হ্যাঁ হাত দিচ্ছি তুই ওখানটা শালা নুঙ্গাটা ঠিক লক্ষ্য রেখে। তো তোকে কি ক্লিপ দিতে দেবো নাকি বলি? তোর জায়গা তোর ধারাতে থাক। বলি শোনো, তোমার পঞ্চম নার্ভটা ঠিক আছে বলে তুমি কিন্তু চলাফেরা করছো, আচ্ছা, তাহলে তুমি কিন্তু বিছনা সহ্য হয়ে যেতে। সে কি? হ্যাঁ, আমি তোমাদের ট্রিটমেন্ট করবো, এবার তোমার পোশাকটা পরিয়ে দিয়ে চলে যাবো, তারপর তোমার স্বামীর ধর। এই, কি আনন্দ, প্যাম্পাস পরবো, প্যাম্পাস। মালটা পরো, সব গলে যাবে, ভাওয়া লাগবে, ইনফেকশন হবে না। এই প্যাম্পাস। এটাই ক্যাম্পাস। এসো মালকী বসো ঘরে, আলু চপ করো গলে যাবে। এসো মালকী বসো ঘরে, আলু চপ করো গলে যাবে। বাবা, লিখি ভর্তি হচ্ছে, তুই ওরম করিস না। সে শালা কারণ কি মারতে দিবা? ওই থাকে, তুই চোখে দাও না, চোখে। হাত দিচ্ছি জিনিসপত্র ঠিক নেমে এসেছে। তাহলে তুমি থাকো, তোমার স্বামীর আবার ধরতেছি। পুকুরে ফেলে দাও। ওকে পুকুরে না ফেললে মাল সব নরম হবে। মজা না। এই, ভালো লাগছে না, আবার জামা পরেছি। ছেলেকে আমার বলে এই বাড়িতে আসতে, তিনি বাড়িটা চেনা চেনা লাগছে, কাউকে দেখতে পাচ্ছি না, গেল কোথায় সব? বলি বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আই, কে এসেছো? ওখানে দাঁড়াও, ঘরে দামি দামি জিনিস যাচ্ছে, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি জিনিস আনতে পারি, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। এ কি বৌমা, তোমার এই অবস্থা? বাবা, মনসা পূজায় নতুন মডেল। তুমি এখানে খোকা কোথায়, খোকা কোথায়? ওটা ভিতরে আরে আছে। ডাকো ডাকো, ওকে ডাকো। ওকে দেখো, কে এসেছে। আচ্ছা। আরে খোকা, তুই এই অবস্থা হলো কি করে? ও ভগবান রে, আমার সামনে সবার পেছনে পাবে। আপনি এসে গেছেন? হ্যাঁ বাবা এসে গেছে, যে মেডিসিন গুলো আমি আনতে বলেছি এনেছেন? সমস্ত মেডিসিন নিয়ে এসছি। বাড়িটা চিনতে পেরেছেন? এই বাড়িটাও চিনতে পেরেছি, তোর কথা মতো সমস্ত মেডিসিন নিয়ে এসছি, এবং আসা মাত্র এই বাড়িটাও চিনতে পেরেছি। তবে এই বাড়ি জানলে খোকা, এই বাড়িতে জীবনে আমি পা রাখতাম না। উকিল সাহেব আয়ালো চট পড়েছে, আর জজ সাহেবের আন্ডার প্যানে পুঁজি না, পুঁজি না। উকিল সাহেব আয়ালো চট পড়েছে, জজ সাহেবের আন্ডার প্যানে দড়ি পড়ছে। উকিল সাহেব এই, ওইগুলো লোকের কাছে কি বলে জানি? এই চাকরে কানে বেশি তেল দেওয়া ভালো না। বেশি কথা বললে ঘষবো কিন্তু। কেউ সেটা বসটা ভদ্রতা জানি না। শ্বশুরের ছাতা দিয়ে ময়লা তোলে, এদের তুলনা হয় না। তার মানে তোমার শ্বশুর যখন প্যারালাইসিসে পড়েছিল, তুমি তখন তার সাথে কি ব্যবহারটা করেছিলে? কেউ সেটা বসটা ভদ্রতা জানি না। শ্বশুরের ছাতা দিয়ে ময়লা তোলে, এদের তুলনা হয় না। ট্রেনকে বেসনে যাবরে গেছে, ও ওটাই কি গলিয়ে দে না। উকিল সাহেব, উকিল সাহেব আলাদা ধরে পড়েছে, তার সাথে আন্ডার প্যানে দড়ি পড়ছে। উকিল সাহেব ওরে বাবা, বলো। ওই জন্য কথাই কি বলে জানিস? এই। যার যেমন কর্ম তার তেমনই ফল। এদের মনেরই ময়লা দামি সাবানে যায় না। ওরে ওল গাছের ফুলের দেবতার পুজো যে হয় না। এই হোগা, ওল গাছের ফুল কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু তোমাদের মতো দেবতার পায়ে কিন্তু লাগে না। এদের মনেরই ময়লা দামি সাবানে যায় না। ওল গাছের ফুলের দেবতার পুজো যে হয় না। আর গাছের মূল কাটা শিকড়ের কি এদের দাম আছে? উকিল সাহেব, উকিল সাহেব আলাদা ধরে পড়েছে, তার সাথে আন্ডার প্যানে দড়ি পড়ছে। উকিল সাহেব আচ্ছা বড় বড় কথা বলতে জানলে? আমি কে জানিস কি? কে তুই? সাহেব আমি নামাজ তোমার ডেমরা পিমড়ে বুলডেজার খুলে খাচ্ছে। আমি যেমন এসে দেখি তোমার তো ডেমরা পিমড়ে সব খুলে খুলে খাচ্ছিল। সাহেব আমি নামাজ ডেমরা পিমড়ে বুলডেজার খুলে খাচ্ছে। আর চড়ুই পাখির পালক নে মাথায় চিরুনি দিচ্ছে। উকিল সাহেব, উকিল সাহেব আলাদা ধরে পড়েছে, তার সাথে আন্ডার প্যানে দড়ি পড়ছে। উকিল সাহেব আজ আমার খাওলো বৌমা অনেক হতে দাঁড়িয়ে ফতর ফতর করে চলে তো মানে বেতনা ফতর ফতর করে ঘাটে বেরো বলছি। জীবন মানে যন্ত্রণা, বাবা মার মূল্য দিলি না। এরা বইয়ের মাকে গোল্লা খাওয়ায়, এমন কুকুর ছানা। আমার মাকে কবে বলে কবে দিয়েছে কবে
দিয়ে আরে খুঁজে তো কি পরিমাণে এই যন্ত্রণা বাবা মার মূল্য দিই না বইয়ের মধ্যে বললো খাওয়ায় এমন কুকুর ছাড়া পাখির ডানা ছিড়বো বড্ড বারে বেড়েছে উকিল সাহেব উকিল সাহেব ভালো চড় পড়েছে 10 সাড়ে আন্ডার প্যানে বড়ি খুঁজছে উকিল সাহেব ওরে খোকা, আমি আর তোর বাবা তখন এই অবস্থায় ছিলাম, তখন তুই আর তোর বউ আমাদের কেন কোনজন করছিস না? এই জন্য মানুষ কোথায় বলে যে পাপ করলে সাজা তাদের নিতেই হবে। ছেলে বাবার কাছে আমরা পথে আরে পাপের সাজা পেয়ে গেছি, ক্ষমা করো নাই আমার মামা। লোকে কথাই বলে যে ঋণ করলে শুদ্ধ হয় আর পাপ করলে ভুগতে হয়। যেমন পাপ করেছি তার সাজা আজ আমাদের ভোগ করতে হচ্ছে। ছেলে বাবার কাছে আমরা পথে পাপের সাজা পেয়ে গেছি, ক্ষমা করো নাই আমার। আর সুখ স্বপনে শান্তি শ্মশানে সত্যেন গানে লিখেছে মমতাজ, তুমি একটা সন্তান চেয়েছিলে না? ভগবান তোমার একটি সন্তান দিয়েছে মমতাজ, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার পৃথিবীর আলো দেখালে, যে সন্তানকে বুকে রক্ত খাইয়ে তাকে মানুষ করলে, আজকের সেই সন্তান তোমার কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করছে মমতাজ। যে বাবা লোকের দুয়ারে দুয়ারে কাজ করে, যে ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, উচ্চ শিক্ষা শিক্ষিত করেছে, সেই ছেলে আজকের জ্বর, আজকের তার বউ আমার ঢাকা দিয়ে পরিষ্কার করছে। আর যে আমার কেউ নয়, সে আমার অসুস্থ শরীরকে সুস্থ করে তুলেছে। তুমি থাকতে চাইলে এখানে থাকো বাবা, তুমি থাকতে চাইলে এখানে থাকো। আর যে আমার কেউ নয়, আমি তার দুটো হাত ধরে চলে যাবো। বাবা তুমি যাও না, বাবা তুমি যাও না, বাবা তোমাকে তুমি তো যাবে, তুমি তো বাবা। মাগো আমার বাবা যে চলে গেল মা, কিন্তু তুমি জানো যাও না মা, তুমি যাও আমি যে বড় একা হয়ে গেছি বাবা, চেয়ে না, আমি যে নিঃস্ব হয়ে গেছি বাবা, নিঃস্ব হয়ে গেছি। তোর বাবাকে দিয়ে দাও, আমি তোদের ছেড়ে যাবো না বাবা, তোদের ছেড়ে যাবো না। ওরে বাবা পারবি না, আমার ছেলেকে